কি রে? আরে গেল কই হারামজাদা? হ্যাঁ, কাম কাজ নাই। এই খেতে খামারে যাইতে হইব না? কি ব্যাপার? বাপ কি এমনি আসে? চাইল এমনি আসে? হ্যাঁ, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কি এখানে চাইল দিয়ে রাইখা গেছিল? খাস তো শাশুড়ির বাড়িতে, শাশুড়ির ঘরে। শাশুড়ির খাবার খাইতে খুব মজা লাগে, তাই না? আম্মা, আমি তো কাজই করতেছি। বাড়ির বেড়াটা দেন ভাঙ্গা জুরজুরা হয়ে গেছে। আজকের মধ্যে বেড়াটা যদি না বানাই, শিয়াল আইসা তো আপনার বেবাক মুরগি খায় ফেলাইব। আচ্ছা, তাই ভাবলি? আরে শিয়াল তো আমি ঘরেই পালি। ওই হারামজাদা, মুরগি নিলে আমারটা নিব। মুরগি কি তোর বাপের বাড়ি থেকে আইছে নাকি? হ্যাঁ, আই শোন, কাজে কথা কই। আমার ছোট জামাই মিন্টু ফোন করছিল, ওরা আইতেছে। তাতেই যা, বাজারে যা, বাজার করে নিয়ে আয়। আর শোন, বাকি কিন্তু আনবি না। টাকা দিয়ে ভালো ভালো দেখে মাছ নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হইছে। আমার আম্মা আইতাছে আপনারে দেখতে। কি কইলি? তোর মাও আমারে দেখতে আইব? আমার কি খুব গজাইছে নাকি যে তোর মা দেখতে আইব? হ্যাঁ, আমি বুঝি যখনই তোর মায়ের পেটের টান পড়ে তখনই আমারই দেখার ইচ্ছা হয়। সব বুঝি আমি। মার দিন নাই রাত নাই তুমি ওনারে এমনি কথা শোনাও কেন? কামলা রাখলেও তো টাকা দেওয়া লাগতো, ও তো মাগনাই খাকে। চুপ কর, অলুক্ষণে মাইয়া কোথাকার, হারামজাদি কোথাকার। এই, তোর কপালে সুখ নাই দেখেই তো এইরকম একটা ফকিরে বিয়া করছস। আর দেখ তো, আমার ছোট মেয়ে রাজরানীর মতো থাকে, আর তুই কি থাকস? এই সিরা কাপড়ে থাকস। যার জামাইয়ের 1 টাকা কামানোর মুরদ নাই, তার আবার বড় বড় কথা। চুপ করো না, কি করতেছো? আম্মা হইলো মুরব্বী মানুষ, মুরব্বীরা অনেক কিছুই বলে। আম্মা, আপনি রাগ করেন না, মাথা ঠান্ডা রাখেন। তার উপরে তো মিন্টু ভাই আইতাছে। আমি বাজারে যাই, মাছ নিয়ে আসি। যা, তুই তাড়াতাড়ি বাজারে যা। এই দেখ, আমার বাবা মিন্টু আসতেছে। আমি খাবার সব রেডি চাই। ও আসার আগে সব খাবার সামনে থাকবে। যা, তাতে যা রান্না করে। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ছিলাম তো ভালোই। ও বৌমা, তুমি ভালো আছো তো? ভালো আছি। ও বাজান, তুই কেমন আছিস? আমি ভালো আছি মা, তুমি ভালো আছো? এই, তুই দাঁড়িয়েছিস কেন? যা, বাজারে যা। ঠিক আছে। ওরে কি আইছে রে, আমার লক্ষ্মী মামুনি রে। কেমন আছো মা? ভালো। কি রে, রাস্তা আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আমার কোনো অসুবিধা নেই, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। উফ মা, বাড়িতে ঢুকে কেমন জানি পচা পচা গন্ধ পেলাম। বাড়িটা একটু পরিষ্কার করে রাখতে পারো না? আরে দুলা ভাই, গায়ে তো নোংরা করে রাখছেন কেন? আর আম্মা, বাড়ি থেকে নতুন কুলি রাখছেন নাকি? অলমোস্ট ওয়ার্কার। মিন্টু ভাই, আপনার আইসেন, মেলা ভালো লাগতেছে। আম্মা আপনার কথা কইতাছিল। আমি যাই, দেরি হয়ে গেছে, বাজারে গিয়া মাছ নিয়ে আসি। মাছ আনবেন ভালো কথা, কিন্তু দুলা ভাই গায়ে তো বাজে গন্ধ। আমার পাশে বেশিক্ষণ ঘুরেন না, কারণ আমার আবার ব্র্যান্ডের পারফিউমের স্মেলটা নষ্ট হয়ে যেতে পারে। আর শুনেন, রুই মাছ আনবেন, তেলাপিয়া না। আর টাকা না থাকলে আমি দিচ্ছি। বাবা, তোমার টাকা দিতে হবে না, আমি টাকা আগে দিয়ে রাখছি। আর ও তো একটা ছোট লোক তো ছোট লোকের মতোই থাকবে। তুমি কেন ওর সাথে এত কথা কইতে যাইতেছো? চলো ঘরে যাই, শরবত টরবত খাও, অনেক কথা আছে। এই, তুই দাঁড়াইছিস কেন? যা, পাতিল্লা ঘরে যা, লেবু দিয়ে সুন্দর করে শরবত বানা। চলো বাবাজি, আসো হ্যাঁ, চলুন। আসো। আম্মা, তোমার আইতে কোনো সমস্যা হয় নাই তো? না না, আমার আবার সমস্যা হইব কেন? ও বাজান, তুই ভালো আছিস তো? ও আম্মা, মেলা ভালো আছি। অনেক খাটাখাটনি করণ লাগে তো, অনেক ব্যস্ত থাকি। দেখতেইছো তো কত ব্যস্ত আছি। আমি যাই, দেরি হয়ে গেল, আমার শাশুড়ি রাগ করবো। তুমি মনে করে নিজ যাইতে শরবতটা খাইয়া লিও মা। আচ্ছা, খামুনি যা, বাজারে যা। ঠিক আছে।
জামাই বাবাজি, এই রোস্ট আমি তোমার জন্য নিজের হাতে রান্না করছি। এত দূর থেকে আসছো, রাস্তায় কিছু খাওয়া হয় নাই, নাও খাও। আম্মা রোস্টটা তো দেখে ভালোই মনে হচ্ছে, কিন্তু এখানে তো পরিবেশটা অনেক ভারী ভারী হয়ে গেছে। আচ্ছা দুলাভাই, আপনার একটা কথা জিগাই। সে মিঠু ভাই বলেন। এই যে আপনি শ্বশুর বাড়িতে বসে খাচ্ছেন, সোজা কথায় ঘর জামাই আছেন, আপনার ফিলিংসটা কেমন? সাথে আবার নিজের মাকেও নিয়ে আসছেন। আমরা তো জানি বিয়ের পর সবাই সবার বউরে রাজপ্রাসাদে এনে রাখে, আর আপনি উল্টা বউয়ের বাপের বিড়ায় পড়ে আছেন। ছি, লজ্জা করেন একটু। ইয়ে, লজ্জার কি আছে? আমার মায়া আইছে, আজ বাদে কাল তো আবার চইলা যাইব। আর এখানে আম্মার কাছে থাকি, আম্মা তো পুরা বাড়িতে একলা থাকে, উনারে দেখাশোনার জন্য একটা মানুষের দরকার না? এর লাগে তো আমি এখানে থাকি। আর থাকি যে মাগনা তো থাকি না, খাটাখাটনি কইরাই তো থাকি। উফ দুলাভাই থামেন তো, নিজের বলতে তো কিছু নাই, আমার আম্মার জমিতে খাটতেছে। আর আপনার স্ট্যাটাস আর আমার জামাই স্ট্যাটাস দেখছেন? কই আকাশ আর কই পাতাল। ঠিক বলছো মিনা, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি চাইলে পুরা গ্রামটা আমি কিনে ফেলতে পারি, কিন্তু আত্মসম্মান তার টাকা দিয়ে কেনা যায় না। আচ্ছা দুলাভাই, একটা কথা কোন দেখি, শ্বশুরবাড়ির ভাত কি আপনার অনেক বেশি মজা লাগে? তো মিন্টু, অনেক হয়েছে। উনি তোমার বড় দুলা ভাই, ইফতারের সময় মানুষকে অপমান করতে লজ্জা করে না? উনি গরিব হতে পারে, কিন্তু ওনার মনটা অনেক বড়। উনি আম্মার সেবা করার, তোমরা এসে এত বড় বড় কথা বলো। এ আপা, তুই আমার স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলতাছিস কেন? তুই জানিস ওকে? আমার স্বামীর নোকের যোগ্যতাও না তোর এই ফকিন্নি স্বামীর নেই। সালমা, তোর এত বার বেড়েছে, হ্যাঁ? তুই আমার জামাইকে অপমান করছিস? তোর স্বামী তো আমার ঘাড়ে বসেই খায়। ও মিথ্যা কি বলেছে? তোর লজ্জা লাগে? বাবা মিন্টু, তুমি কিছু মনে করো না, ও পাগল হয়ে গেছে, রোজা রাখছে তাই জন্য পাগল হয়ে গেছে। মা তুমিও ওই ইফতারের দানা মুখে নেওয়ার আগেই মানুষটাকে কথার বিষ খাওয়ালে, আর আমি প্রতিবাদ করলেই দোষ। ব্যাস, অনেক হয়েছে। আমি আগেই বলছিলাম এই ছোট লোকদের সাথে এক টেবিলে বসে ইফতার করা যায় না। আমার ইফতারটাই মাটি হয়ে গেছে। যেই বাড়িতে আমার সম্মান নাই, ওই বাড়ির একটা দান আমি আর মুখে নেব না। বাবা বাবা, তুমি না খেয়ে উঠো না, সালমা ভুল বলছে, আমি ওকে শাসন করছি। বাবা বাবা, তুমি বসো, খেয়ে নাও। শোনেন দুলা ভাই, আপনার জায়গায় যদি আমি থাকতাম বিষ খেয়ে মরে যেতাম, তাও শ্বশুর বাড়ির একটা দানও মুখে নিতাম না। ছি। জামাই বাবাজি, এই সালমা, এই তুই মুখ খুললি কেন? দেখলি ইফতারের সময় ইফতারটাও করতে পারলো না। আমি নিজ হাতে এগুলো রান্না করছি। তোদের আমার সুখ পছন্দ হয় না, না? আমার ছোট জামাইটা পছন্দ হয় না, না? আমার আদরের জামাই কিছুই খেলো না, না খেয়ে চলে গেল। এই ইফতার আজকে তোদের মুখে উঠবে না। যা, চলে যা আমার চোখের সামনে থেকে। জামাই, তো মায়ের সাথে নিয়ে যা। যা, দাঁড়িয়ে আছিস কেন? উফ, No need. Oh God, I need AC. আসসালামু আলাইকুম। মিন্টু ভাই, আপনার বাইকটা তো জঘন্যতম সুন্দর, জন্মগত সুন্দর। কয় টাকা দিয়ে কিনলেন? ওয়ালাইকুম আসসালাম। আরে রফিক যে, হ ভাই। এই বাইক তো আমার কাছে খেলনার মতো। 3 লক্ষ টাকা দিয়ে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনাইছি। শহরের রাস্তাতে আমি প্রাডো নিয়ে চলি, আর এই গ্রামের রাস্তা যে ভাঙ্গা চোরা, তাই আমার খেলনাটা নিয়ে আসছি। 3 লাখ টাকা ভাই, সর্বনাশ। আপনারা তো ভাই বড় লোক মানুষ, আপনাদের টাকা পয়সার অভাব নাই। আমরা হইতেছি গরিব মানুষ, খেতে খামারে কাজ করি। আমরা এত টাকা পাইমই কই, আর এই গাড়ি পাইমই কই? দেখতেছি এটাই তো ভালো। শোনো রফিক, কামলা খাইতে জীবন পার করবা কেন? আল্লাহ কি তুমি মাথায় বুদ্ধি দেয় নাই? এই যে আমার দিকে তাকাও,
2 বছর আগে আমিও তোমার মতোই ছিলাম। এখন আমি সাউথ আফ্রিকার ভিসার ব্যবসা করি, ডলার আর ডলার। সাউথ আফ্রিকা ভাই, ওই দেশে কামটা কি? আরে বোকা, সাউথ আফ্রিকা স্বর্ণের দেশ, ওইখানে রাস্তা খুললেই স্বর্ণ পাওয়া যায়। আরে গত মাসেও আমি আমার কোম্পানি থেকে 5 জন লোক পাঠিয়েছি ওইখানে। ওইখানে কাজ কি জানো? খনি থেকে স্বর্ণ বের করা, 2 লক্ষ টাকা বেতন, আবার থাকা খাওয়া একদম ফ্রি। হায় হায় ভাই, কি কোন 2 লক্ষ টাকা? ভাই আমার কি কোনোভাবে সাউথ আফ্রিকা নিয়ে যাওয়া যায়? আমি ঘাম জড়ায় পরিশ্রম করতে অনেক ভালোবাসি, পরিশ্রমী একটা ছেলে আমি। দেখো, সিট তো মাত্র 5টা, তুমি কি কইলেই তোমার নেওয়া যাবো? কত এমপি মন্ত্রীরা ফোন দিয়ে আমার রিকোয়েস্ট করতেছে, কিন্তু তুমি তো আমার শ্বশুর বাড়ির লোক, সম্পর্কে আবার শালা সম্বন্ধী হয়ে যাও। তোমার জন্য তো মন একটু সুইট কর্নার কাজ করেই। তবে তুমি যদি চাও তোমার একটা ব্যবস্থা করে দেওয়া যায়, তবে খরচাপাতির একটা ব্যাপার আছে। কি কোন ভাই, কত টাকা লাগবো? আপনি শুধু মুদ্রা একটাবার উচ্চারণ করেন। এই দেশের প্রতি আমার কোনো মায়া নাই। দেশের জায়গা জমি যা কিছু আছে বিক্রি করে আমি বিদেশ চলে যাবো, আপনি শুধু নেওয়ার ব্যবস্থাটা করেন। আরে শোনো, অফিসিয়াল রেট তো 15 লক্ষ টাকা। তুমি তো আমার শ্বশুর বাড়ির লোক, আবার ভাই ব্রাদার টাইপেরও কিছুটা বন্ধু বান্ধবের মতো লাগো। তোমার জন্য 12 লাখ 8 লাখ টাকাই তুমি দিও, আমি একদিকে একটা ব্যবস্থা করে দিব। কিন্তু একটা শর্ত আছে, টাকাটা কাল পরশুর মধ্যেই লাগবে, ঈদ শেষে তোমার ফ্লাইট। 8 লাখ টাকা মাত্র? বাপের জমি সব বিক্রি করে দিমু, সব বিক্রি করে 8 লাখ টাকা এনে আপনার কাছে দিমু। আমি আজকে মেম্বার বাড়িতে যাইতেছি, গিয়া জমি বিক্রি করার বন্দোবস্ত করতেছি। শোনো, বিষয়টা একটু গোপনে রাখবা, জানাজানি করান যাব না, নাইলে অন্য লোকরা চান্স নিতে চাইবো। আর আমার শাশুড়ি আর ওই যে কামলা আছে না সুমন, তোমাকে দুলা ভাই, এদেরকে কিন্তু জানান যাব না। এরা জানলে হিংসা করব, তোমার কাজ হইতে দিব না। না না ভাই, কি কইতেছেন? একটা কাকপক্ষীও টের পাইবো না, দেয়ালেরও কান আছে। আমি আপনার কথা দিতেছি, দেয়ালও কাউরে বলবো না, আমিও কাউরে বলবো না। যদি এই ছোট ভাই ও বন্ধুটার সাথে একটু ইফতার করে যাইতেন, এই ছোট ভাই ও বন্ধুটার মনটা আনন্দে ভইরা যেত ভাই। শোনো রফিক, ফুটপাতের ইফতার আমার পেটের হয় না, বাসায় ভিআইপি আয়োজন আছে। তুমি তো স্বর্ণের দেশে যাইতেছো, টাকা পয়সাটা ম্যানেজ করে ফেলো। আচ্ছা আর শোনো, ওই যে চশমাটা একটু এনে দাও। আনছো? ভাই চশমাটা পড়াই দিয়ে আপনি। টিকিট রেখে দাও তুমি, তোমার গিফট, এটা পড়ো। ভাই সব গেলাম রফিক, টাকা পয়সা ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। সর্বনাশ, এইটাও তো মনে হইতেছে সাউদান চশমা। সাউথ আফ্রিকার চশমা, সব পরিষ্কার দেখা যায়, পুরো পৃথিবীটা যেন কেমন সুন্দর সুন্দর লাগতেছে। এই কাকা, আজকে পর থেকে আমারে বলবা সাউথ আফ্রিকা থেকে সাউদান রফিক বলবা। আর তোমার চায়ের দোকানে আদা দিতে হইব না, সাউথ আফ্রিকা গিয়া আদার বদলে স্বর্ণ নিয়ে আসবো, স্বর্ণ দিয়া চা বিক্রি করবা, টাকা যা পাও খাতার মধ্যে লিখে রাখো, সাউথ আফ্রিকা গিয়া সব টাকা পরিশোধ করে দিব। আরে বাবা, গ্রামের রাস্তায় দেখি পড়ি, কই যাইতেছো? কলেজে নাকি জান্নাতে? জি কলেজে। রাস্তার মাঝখানে এইভাবে কেউ বাইক দিয়ে রাস্তা আটকায়? সাইড দেন। আরে সাইড তো দিবই, তার আগে আমার মনটা সাইড চাইছে। আমি মিন্টু, সাউথ আফ্রিকা রিটার্ন, এই গ্রামের নতুন মেহমান। তোমার নামটা জানতে পারি সুন্দরী? ওহো, আপনি সেই বড়লোক জামাই তাই না? আমি স্নেহা, মেম্বারের মেয়ে। সাবধান, আমার আব্বু কিন্তু খুব কড়া। আরে মেম্বার তো মেম্বারই, আমি তো মিনিস্টারের সাথে চা খাই। তোমার আব্বার বইলো মিন্টু ভাই আসছিল। শোনো, এত গরমে হেঁটে গেলে গায়ের রং নষ্ট হয়ে যাবে, ওঠো বাইকের পিছনে, ড্রপ করে দিই। আমার বাইক সিটটা কিন্তু খুব নরম, এসির বাতাসটাও পাবা। ইস, আপনি তো খুব ফাজিল। অচেনা মানুষের বাইকে উঠলে মানুষ দেখলে কি বলবে? মানুষের কথা বাদ দাও, আমার সাথে থাকলে মানুষ শুধু সেলফি তুলতে চাবে। আসো না, এক রাউন্ড ঘুরে আসি, তোমার জন্য শর্ট থেকে চকলেট নিয়ে আসবো। ওঠো। আরে মিন্টু ভাই, এই ভর দুপুরের রাস্তার মধ্যে কি করতেছেন? ম্যাডা কেডা? আপনি কিন্তু ঘরে বউ আছে, মিনা যদি জানতে পারে না, তাইলে বললাম যুদ্ধক্ষেত্র বাধাই দিব। আরে দূর কাবাব মিহাদ্রি। এই মিয়া, তুমি এই ভর দুপুরে কোথা থেকে উদয় হইলা? আবার কাঁধে করে কাঠের বোঝা নিয়ে আমার রোমান্স করে নষ্ট করে দিলা। দূর মিয়া। আরে আমি তো কাজ থেকে ফিরতেছিলাম,
হঠাৎ দেখলাম আপনি এই যে রাস্তার মায়াটার লগে। এই যে ভাই, মুখ সামলে কথা বলুন। আমি মেম্বারের মেয়ে, আর উনি একজন ভদ্রলোক, আমাকে লিফট দিচ্ছিলেন। আপনার মতো কামলা না। শুনলেন তো দুলাভাই, স্ট্যাটাস মেনটেন করে কথাবার্তা বলবেন। আপনি হলেন ঘর জামাই, মানে এই গ্রামের সবচেয়ে অবহেলিত প্রজা। আর আমি হলাম ভিআইপি। আমি কার সাথে কথা বলবো, কাকে আমার বাইকে তুলবো, এটা দেখার আপনি কে? আপনি তো আমার ভাইরা ভাই লাগেন, ওই হিসেবে আপনার ভালো চাই তাই কইছিলাম আর কি। ভাইরা ভাই না, আপনি হলেন আমার শাশুড়ির ফ্রি কামলা। যাই কোন ভাই, কাজটা কিন্তু ঠিক হইতাছে না। যান, বোঝাটা নিয়ে বাসায় যান। আমার পার্সোনাল লাইফে নাক গলালে খবর আছে। স্নেহা চলো, পুরো পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। না ভাইয়া, আজ আর নয়। এই কামলাটা আমার মুডটাই পুরো নষ্ট করে দিছে। আপনি থাকেন, আমি গেলাম। তোর জন্য আজকে মিশনটা মিস হয়ে গেল রে। বাসায় আজকে তোর বিচার করবো, ফকির নির্পুত কোথাকার। সত্যি করে কও তো, মিন্টু ভাই কি তোমার কিছু কইছে? না, কিছুই কয় না তো, তুমি এমন কথা কইতেছো কেন? কিছু তো কইছে, কও না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। না, তেমন কিছু না। ওই যে ক্ষেতের পাশে যে জঙ্গলটা আছে না, জঙ্গল থেকে কাঠ কাইটা ওই লাকড়িগুলা নিয়া আমি বাড়ির দিকে আসতেছিলাম। রাস্তায় মিন্টু ভাইয়ের লগে দেখা, উনি আমারে কয় কয় আর কি, একটা নতুন নাম দিছে, লাকড়ি টানা কামলা। ভালোই হয়েছে, আগে একটা নাম ছিল ফকির নির্ভুত, এখন আর একটা নাম পাইছি, লাকড়ি টানির না কামলা। আমার চার্জারটা না খুঁজে পাইতাছি না। আমার চার্জারটা দেখছেন? চার্জার? চার্জার খুঁজে পাইতেছে না। আমার জামাই কি তোর চার্জার কোলে নিয়ে বসে রইছে? কোলে নিয়ে বসে থাকা লাগবো কেন? আমার চার্জারটা খুঁজে দিতে বল। আমার জামাই কারো চার্জার খুঁজে দিতে পারবো না। তোর চার্জার তুই খুঁজে লো, যাইন থেকে। সেই তো খুঁজে দিব, সেই তো এবারের কামলা। আমার জামাই কি তোর কামলা নাকি? নিজের চার্জার নিজে খুঁজে লো, যাইন থেকে। আহা, হাজারো গো তোমার ছোট বোন, এমন না কইরা তুমি তো বুঝাইয়া কইতে পারতা নাকি? ওরা তোমার ইচ্ছা করেই অপমান করে। তোমার কি মনে হয় আমি কি বুঝি না? ওরা না হয় আমার সাথে সম্পর্কটা অস্বীকার করে, আমি তো হেগো লগে আমার সম্পর্কটা অস্বীকার করতে পারি না। দুনিয়াতে ভালো মানুষের কোনোই দাম নাই। তুমি ভালো থাকলে আইজ হোক কাইল হোক, একদিন না একদিন আল্লাহ তোমার দাম দিবই। আর তুমি গোসা করো না তো, যাও গিয়া দেহ তোর চার্জারটা কই আছে, বেচারির মোবাইলটা বন্ধ হয়ে রয়েছে, যাও যাও না, এমন করো কেন? কি ব্যাপার, এত হাঁপাচ্ছ কেন? কেউ কি তাড়া করছে? আমার কেটা তারা দিব? কেউ আমারে তারা দেয়নি। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি কথা? স্নেহা, আমি তোমার অনেক ভালোবাসি, অনেক আগে থেকে আমি তোমারে পছন্দ করি, কিন্তু আমার লজ্জার ভয় একটু বেশি, তো এই জন্য কখনো তোমারে কোনো কিছু বলতে পারি নাই। আজকে লজ্জা শরফের মাথা খাইয়া বইলে দিলাম, আমি তোমারে ভালোবাসি। আই লাভ ইউ। তা এত সাহস কি করে এলো? আমি বিদেশ যাইতেছি, দেশের নাম সাউথ আফ্রিকা। ওইখানে হইতেছে লক্ষ লক্ষ টাকার খেলামেলা। চাইতেছি স্বর্ণের খুঁটি উঠাইতে, মাসে বেতন 2 লক্ষ টাকা। কার মাধ্যমে যেতেছি জানো? মিন্টু ভাই আছে না, মিন্টু ভাইয়ের মাধ্যমে। আমারে বলছে যে 2 লক্ষ টাকা তুই খাইয়া ফুরাইতে পারবি না, তাই সব সাহস দেখা সাউথ আফ্রিকা যেতেছি। সত্যি? তুমি সাউথ আফ্রিকায় যাচ্ছ? তাহলে তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে। হ, এই জন্যই তো আমি শীঘ্রই বিদেশে যেতেছি। বিদেশে গিয়া লক্ষ লক্ষ টাকা কামাবো। কয় টাকা তুমি খাইবা? তোমারে দিমু, গ্রামের মানুষকে দিমু। সাউথ আফ্রিকান টাকা পকেট থেকে ফুরায় না। বিদেশ থেকে আইসা তারপর তোমারে বিয়ে করবো। ও তাই নাকি? তাহলে আমার জন্য বিদেশ থেকে কি কি আনবে? কি কি লাগবো তোমার? তোমার যা কিছু লাগে সব কিছু দিমু।
সাউদান টাকা পকেট থেকে ফুরায় না। টাকা লাগলে টাকা দিমু, স্বর্ণ লাগলে স্বর্ণ দিমু, গহনা দিমু, মাথা থেকে পা পর্যন্ত সাজায় রাখমু। তুমি শুধু মুখ দিয়ে একটাবার বলবা তোমার কি লাগবে। ওয়াও, তুমি তো অনেক পরিকল্পনা করে ফেলছো। আর কি আনবে তাই শুনি? আর অনেক কিছু আনমু যেটা তোমার কল্পনার বাইরে। একটা পরিবার চলার জন্য যা যা লাগে, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টেলিভিশন সবকিছু থাকবে। আর শোনো, আমরা তো গ্রামে থাকবো না, গ্রামের মানুষদের দেখার জন্য মাঝে মধ্যে আসবো। আমরা থাকবো শহরে, 5 তলার উপর বৈশা থাকবো, তুমি থাকবা মহারানী, তোমার থাকবো কয়েকটা চাকরানি। এই চাকরানিরা তোমার সেবা যত্ন করবো, তুমি পায়ের উপর পা তুলে রাখবা। তারপর একটা ওয়াও, তোমার কথাগুলো তো খুব সুন্দর শোনা যাচ্ছে। তা কবে যাচ্ছ বিদেশ? ঈদের পর পাসপোর্ট ভিসা সবকিছু তো রেডি। আব্বার জমি বিক্রি করে দিছি, এখন শুধু যাওয়ার পালা। ঈদের কিছুদিন পর ফুস। ঠিক আছে, যাওয়ার আগে কি কি আনবে একবার বিস্তারিত বলে যেও, আমি সব শুনতে চাই। সত্যি সত্যি তুমি রাজি? আজকে রাতে আমি তোমার স্বপ্ন দেখছি। এখন কি দেখা শুরু করলাম? ও না, এখন তো বাস্তবে আসছি। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই রোদে দাঁড়ায় তোমার কথা বলতে হবে না, তোমার সুন্দর ফেসটা কালো হয়ে যাবে। ঠিক আছে, তুমিও যাও, সাবধানে বাড়িতে যাও। ওকে, টাটা। আমার ফেস নাকি সুন্দর? আম্মা কি এত ভাবতেছেন? তাল মামার কথা ভুলে যান তো। এরকম অনেক মেয়ে আছে যারা কোথায় কোথায় রাগ করে। বাবা, আমার আর এখন কারোর সামলাইতে ইচ্ছা করে না। বয়স হয়েছে তো, এখন আর এত ধৈর্য নাই। আম্মা তুমি কোনো টেনশন করো না, তোমার জামা অনেক বড় লোক, তোমার কিসের এত টেনশন? আম্মা এই মাসে আমি সাউথ আফ্রিকায় গোল্ড মাইনিং এ 5 জন লোক পাঠাবো। প্রতিজনের বেতন 2 লক্ষ টাকা করে, আর আমার কমিশন লাখ লাখ টাকা। সত্যি কইতেছো বাবা? এত টাকা? তুমি এত টাকা কমিশন পাইবা? আচ্ছা বাবা, তোমার ওই ব্যবসায় কোনো রিস্ক নাই তো? আম্মা এটা খুব নিরাপদ বিজনেস, তবে একখান কথা আছে, আমার এখন ক্যাশ শর্ট। আমি যদি 1 টাকা বিনিয়োগ করি আমার 2 টাকা বেড়া লাভ হয়। কিন্তু আম্মা শুরুর জন্য আমার বড় অঙ্কের কিছু টাকা প্রয়োজন। মা, আমাদের পিছে যে আমবাগানটা আছে ওটা বিক্রি করে দিলেই তো হয়। ঠিকই কইছস, জমিটা খামাখাই পইরা রইছে, বেকার জমি, ফলন নাই। আচ্ছা, ওইটা বেচলে 5-6 লাখ টাকা পাবো না? আম্মা ঠিক কইছেন, 5-6 লাখ টাকা তো পাইবেন। আপনি আমার 5 লাখ টাকা দিলে আমি সেটারে 10 লাখ টাকা বেচতে পারবো। কি কইলা জামা? 5 লাখ তুমি 10 লাখ বানাই দিবা? ও আম্মা, এরপর জীবনভর টাকা আইতেই থাকবো। তাইলে তো খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে জামাই, আমরা কালকে মেম্বারের কাছে যাবো, আমরা ওই জমির ব্যাপারে কথা কইতে। ওই জমিটা মেম্বারের কাছে বেচা দেবো। উফ, টাকার কথা শুন না আমার যে কি ভালো লাগতেছে। আমার এখন নতুন জীবনের কথা মনে হইতেছে। উফ, টাকা টাকা টাকা। আম্মা আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি আপনাকে কখনো হতাশ হতে দিব না। কাজের সময় শিষ্ট অবস্থা চায় না। কে কোন দিক দিয়ে আয়া পরে চোর মনে করে পিটাইব, পরে তুই আরেক বিপদ। রসিক, ও তুমি তুমি আসছো? আমি শুধু অল্পতে ভয় পেয়ে যাই। আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তোমার মাথায় কি ঘিলু নাই? এত রাতে কেউ আসে? তো এত রাতে আসবো না কি করবো? তোমার ওই চাঁদ মুখটা দেখার জন্য আমার বুকটা শুধু ছটফট করে, এই জন্যই তো পাগলের মতো সুইটে আসছি। কেন, মোবাইলে কথা বলে সেটা কি তোমার পোষায় না? মোবাইলে তো কথা বললে পোষায়, কিন্তু মোবাইলে কি কথা বলা যায়? আমাদের গ্রামের মধ্যে নেটের যে সমস্যা, নেট শুধু বাইরে আর বাইরে, কথা তো ঠিক মতো বলতে পারি না। এই জন্যই তো আমি আমার পাগলিটার মুখ দেখার জন্য ছটফট হয়ে এখানে চলে আসছি। চুপ করো, বাবা এখনো ঘুমায়নি, বাবা উঠে যাবে। স্নেহা, আমি তোমার অনেক ভালোবাসি। আফ্রিকা যাওয়ার আগে আমার শুধু তোমারই দেখতে মন চায়। ওই দেশে যাওয়ার পর আমি তোমার কতটা মিস করবো তুমি বুঝতে পারতেছো? আফ্রিকায় যাওয়ার আগে তো অনেক কাজ বাকি, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবা? কি কাজ বলো? তুমি যেই কাজের কথা বলবো আমি ওই কাজই করবো।
আফ্রিকায় যেহেতু অনেক টাকার মালিক হবে, তখন আমাদের এলাকায় একটা নেটওয়ার্কের টাওয়ার দিও। জানোই তো মোবাইলের নেটওয়ার্কের অনেক প্রবলেম। হ, অবশ্যই। তুমি যেহেতু কইতাছো আমি এইটাই করবো। আমি আফ্রিকায় গিয়ে টাকা পয়সা সোনা গয়না হীরা সব কিছু নিয়ে আসবো গ্রামের মধ্যে। তারপর এত বড় একটা টাওয়ার করবো, পুরা গ্রামের মানুষ নেটওয়ার্ক পাইবো। তোমার কোনো টেনশন নাই। আচ্ছা তুমি এখন চলে যাও, বাবা দেখে ফেললে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। হ্যালো হ্যালো, কিরে আমার টাকা কই? আমি তোরে বলতেছি আগামীকাল আমার পুরা টাকা পাঠায় দিবি। কি অর্ধেক পাঠাবি? ওই হারামির বাচ্চা, আমার সাথে চালাকি। আমি মেম্বার, আমার নাম শুনলে বাঘে মশে এক গাঁঠে পানি খায়। আমি তোরে বলতেছি আমার 7 লক্ষ পুরো টাকা আমার হাতে আগামীকাল 10টার মধ্যে পৌঁছে দিবি। আর যদি না পাঠাস আমি কি সেইটা তুই বুঝবি। তোর দোকান পাট যা আছে সব কিছু আমি বন্ধ করে দিব। কথাটা মনে রাখবি। ঠিক আছে, আমার টাকা পাইলে এলো, আমি এখন রাখলাম। দেখছো, তোমাকে আগে বলছিলাম না বাবা অনেক রাগী। শুনো, আজকের পর থেকে রাতে আর দেখা করতে আসবে না, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে জান পাখি, মাথায় থাকবো। আমি তো জানো অল্পতে ভয় পেয়ে যাই, আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি একটু সাবধানে থাইকো। হ্যাঁ, বাপ রে বাপ, মানুষটার মনে হইতে একজন বাঘ একটা। পাগল একটা। রহিমা বেগম, সবকিছুই তো ফাইনাল। জমির কাগজপাতি ঠিক আছে তো? আমি ওই যে পিছনে 3 কাঠা আম বাগান সহ কিন্তু জমিটা কিনতে আসছি। জমির দাম দর নিয়ে কোনো সমস্যা নাই তো? না না মেম্বার সাহেব, দাম দর নিয়ে আমার কোনো সমস্যা নাই। আপনি যে দাম দর ঠিক করে দিবেন তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। তবে মেম্বার সাহেব, এই টাকাটা একটু তাড়াতাড়ি পাইলে আমাদের জন্য ভালো হইতো। কোনো অসুবিধা নাই। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাইতের আগের দিন সকাল 9টার সময় আমি আপনাকে বাড়িতে যাবো, পুরো টাকা নিয়ে যাইমো। আপনি শুধু কাগজপাতি গিলা আর দলিলটা ঠিক রাখবেন। দলিলে সই করার সাথে সাথেই আমি আপনার হাতে টাকাটা তুলে দেব। আপনি এইসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমি দলিল পত্র কাগজ যা যা লাগে জমি দেওয়ার জন্য আপনারে সব রেডি করে রাখুন। আপনি খালি টাকাটা ঠিক মতো নিয়ে যান, আর যখন কইবেন তখনই আপনারা সব দিয়ে দিব আমি। মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমার সব কিছু ঠিকঠাক করে রাখবে। আর আমি তো আছি, কোনো ঝামেলা হবে না। ভালো ভালো কথা, আমিও আগের দিন চলে আসবো। হ্যাঁ, কাগজপাতিগুলা কিন্তু ঠিক রেখো। ইনশাল্লাহ, আল্লাহ আপনি ভালো করুক। টাকাটা তাড়াতাড়ি পাইলে আমার খুব উপকার হইব। চলেন আম্মা, তাহলে আমরা উঠি। ঠিক আছে, যান, তবে সাবধানে যাইয়েন। আর রহিমা বেগম, ওই চান রাতের কথা কিন্তু আবার ভুলে যাইয়েন না। না না মেম্বার সাহেব, আমি কিছুই ভুলুম না। যাক, আপনি ভালো থাকেন। সময় মতো টাকাটা পাইলেই হয়েছে। চলো বাবাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা বাবা, কি সুন্দর একটা শাড়ি। জামাই, তুমি আমার জন্য এত দাম দিয়ে একটা ইন্ডিয়ান শাড়ি কিনে নিয়ে আইছো? এটা কি করলেন মা? আপনার লাগে আনন্দ না তো কার লাগে আনন্দ? সামনে আবার ঈদ। একদম ঠিক কইছো জামাই। তুমি আমাকে সংসারের জন্য আমাকে জন্য কত মার্কেটিং করছো, একেবারে মার্কেটিং কইরা বইরা ফেলাইছো। তুমিও জামাই, আর ওই যে আরেকটা জামাই। তুমি এত কিছু দিলা, আর ওই হারামজাদা তো একটা সুতাও কিনা দিতে পারলো না। মাশাল্লাহ মাশাল্লাহ, দি মেলা বাজার করছে। ঈদের বাজার নাকি? তো কেটা কিনা দিছে? ওই মিন্টু ভাই? এই বোকার মতো কথা কস কেন? ও দিব না কে দিব? এই বাড়িতে কি আমার এই ছোট জামাইয়ের মতো আর কোনো বড় লোক জামাই আছে? ওই তো দিব। এই যে বিয়াইন, আপনারও কই
আপনারা যেমন গরিবই হালে আছেন, পোলাটারও সেরকমই রাখছেন। কেন পোলাটার একটু বড় লোক করতে পারলেন না? বড় লোক করলে তো আপনি এরকম দামি দামি শাড়ি পরতে পারতেন। বানায় রাখছেন ফকিরের বাচ্চার মতো ফকির। বিয়ান, আমার এত দামি পোশাক আশাক পরার শখ নাই। আর আমার পোলাটা তো কামাই রুজি কম করে, কিন্তু মনটা কিন্তু অনেক ভালো। দেন না, হে তো বড় বাড়ি, এত সয় সম্পত্তি আপনাকে, এগুলো কে দেখবো? হে লেগেই তো আপনাকে বাড়িতে পইরা রইছে। নাইলে তো 2-4 পয়সা কামাই করতে পারতোই, আপনাকেও তো কিছু একটা দিতে পারতো। আপনাকে সুখের লেগেই তো পড়ে রইছে এই বাড়িতে, কষ্ট করতেছে। হয়েছে হয়েছে, আপনার লেকচার এবার বন্ধ করেন। আপনার লেকচার শোনার মতো সময় এখন আমার নাই। পোলারে বড় লোক বানাইতে পারেন নাই, তো বড় লোকের বাড়ির মাইয়ার কাছে বিয়া দিছেন কেন? হ্যাঁ, এইটাই তো বুঝি না। লোভ তো আপনাকেও কমে না, লোভের বেলায় শো আসে। আর একটা কথা শুনে রাখেন, আপনার যেই পোলা আমার একটা সুতাও দিতে পারে না, আমি তো চাই না সেই পোলা আর মাইয়া আর তার লগে যে আপনি মা আছেন থাকেন। আমি কিন্তু এই এত বোঝা বোঝা বইতে পারব না। সামনে ঈদ, এমনি বহুত খরচ আছে, নতুন করে খরচ বাড়াম না। আপনি এবার রাস্তা মাপেন। আপনার পোলার বউ এমনিতেই তো আমার ঘাড়ের উপরে বৈশা খাইতেছে, আমি নতুন করে আরেকটা বোঝা আমার ঘাড়ের উপর বসতে দিব না। এবার আপনি রাস্তা মাপেন, যান, কোথায় ঈদ করবেন করেন গা, আমার বাড়িতে না বাপু। যান, বিদায় হন, এক্ষুনি বিদায় হন। আম্মা তুমি এসব কি কইতাছো? উনি আমার শাশুড়ি, চুপ করো। থাক বৌমা, মায়ের মুখের উপরে কথা কইতে নাই। সব বাপ মাই তো চায় তার মায়ের বড় ঘরে বিয়া দিব, জামাই অনেক বড় লোক হইব। তোমার কপালে তো সেটা নাই, এ তো মায় কইবই, মা কইতেই পারে। মন খারাপ করো না, আল্লাহ দিলে একদিন সব হইব। আর বিয়াইন, আপনি ঠিক কথাই কইছেন। আমার পোলা বউ সব তো আপনার ঘাড়ের উপরে খাইতেছে, তার উপর আবার আমার এই বাড়িতে থাকাটা ঠিক হইতেছে না। আমি না এত কিছু বুঝি নাই, পোলাটারে তো দেখতে মনে চায়, তাই মাঝে মধ্যে আসি। আচ্ছা, আমি চলে যাবো নে। হ মা, ঠিক কইছ। পরের বাড়িতে বোঝায় আর কয়দিন থাকবা? চলো তোমার আগে দিয়ে আসি। বিয়াইল, তাইলে আমি যাইতেছি। যান যান তো, আর বিদায় নিতে হইব না, যান, তাতেই যান। অন্য খারাই থাকবা? চলো। আম্মা তুমি কিন্তু একদম কাজটা ঠিক করলা না। আমার শাশুড়ির ঘর থেকে বের করে দিলা। যতই হোক সে তো আমার শাশুড়ি। তোর কাছে আমি আবার নতুন করে জ্ঞান নিব নাকি? হ্যাঁ, কারে কখন বিদায় করতে হইব, রাখতে হইব, হ্যাঁ, বড় বড় কথা কস। তোমার শাশুড়ি দেখে কি পূজা করব নাকি? করতে আইছে শিখাইতে আমার শাশুড়ি। দেখ কি অবস্থা, কিছু কিনা দিব না, আবার বড় বড় কথা কইব। ডিসগাস্টিং। তাহলে তো ভালোই হইছে, আমার আম্মা আইতাছে আপনারে দেখতে। কি কইলি? তোর মাও আমারে দেখতে আইব? আমার কি রূপ গজাইছে নাকি যে তোর মা দেখতে আইব? আরে দুলা ভাই, গায়ে তো নোংরা করে রাখছেন কেন? আর আম্মা বাড়ি থেকে নতুন কুলি রাখছেন নাকি? অলমোস্ট ওয়ার্কার। আমার আদরের জামাই কিছুই খেলো না, না খেয়ে চলে গেল। এই ইফতার আজকে তোদের মুখে উঠবে না। যা, চলে যা আমার চোখের সামনে থেকে। জামাই, তোর মায়ের সাথে নিয়ে যা। যা, দাঁড়িয়ে আছিস কেন? উফ দুলাভাই থামেন তো, নিজের বলতে তো কিছু নাই, আমার আম্মার জমিতে খাটতেছেন। আর আপনার স্ট্যাটাস আর আমার জামাইয়ের স্ট্যাটাস দেখছেন? কই আকাশ আর কই পাতাল। কোথায় ঈদ করবেন করেন গা, আমার বাড়িতে না বাপু। যান, বিদায় হন, এক্ষুনি বিদায় হন। বিয়াইল, তাইলে আমি যাইতেছি। যান যান তো, আর বিদায় নিতে হইব না, যান, তাতেই যান। অন্য খারাই থাকবা? চলো।
আমি কি তোমার এই বাড়িতে আইনে ভুল করলাম? তোমার শুধু মায়ে উঠতে বসতে কথা শোনায়, আমি এগুলো মানতেই পারি না, আমার অনেক কষ্ট হয়। আরে পাগলি, কষ্ট কেন পাও? সবই তো কপাল। আল্লাহর কাছ থেকে খুঁজা কপাল নিয়ে আইছিলাম। বিধির লিখন তো মানন লাগবই। মন খারাপ কইরো না রানিয়া। তাহলে কেন এত কষ্ট করতেছো তুমি? তোমার লেগা, তোমার মুখে একটু হাসি ফুটানোর লেগে তো আমি এত কষ্ট করি। তোমার আম্মা এত অপমান করার পরেও আমি কিছু কই না কে, তুমি যাতে ভালো থাকো। আসলে বউ জানো, মানুষ না দিনকে দিন কেমন জানি পশুর মতো হয়ে যেতেছে। খালি টাকা 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 করে, সম্পর্ক বোঝে না, ভালোবাসা বোঝে না। এই যে দেখো, আজকে আমার কামাই নাই দেখা মিন্টু ভাইরে কত আদর করে, আর আমার সকাল বিকাল খালি দুঃসাই করে। আমারও তো ইচ্ছা করে আমারে ভালো মন্দ কিছু কিনা দে, ভালো মন্দ কিছু খাওয়াই, কিন্তু আমি চাকরিটা কেন করি না? আম্মা একলা হইয়া যাইব, আমার কেউ নাই আশেপাশে, সব তো মৌমাছি। আম্মার সম্পত্তির দিকে নজর। আম্মা বোঝে না এটা নিয়ে আমার কোনো কষ্ট নেই। দিন শেষে উনিও তো আমার মা। আমি তোমার জীবনটা নষ্ট কইরা দিছি। আরে না রে পাগলি, তুমি আমার জীবনটা নষ্ট করবা কেন? তুমি তো আমার শিখাইছো কেমনে ভালোবাসতে হয়, কেমনে পরে আপন করতে হয়। তুমি তো আমার আশা, তুমি আমার ভরসা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার শেষ নিঃশ্বাস, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি। তুমি থাকলে আমার আর কিছু লাগে? হ্যাঁ, আমি তোমার অনেক ভালোবাসি রে। জীবন অনেক সুন্দর যখন তুমি আমার লগে থাকো। তুমি কবে আমাকে নিয়ে যাবে? আমার আর এই গ্রামে থাকতে ভাল লাগে না। একটু ধৈর্য ধরো জান, আগে মিনাকে ডিভোর্স দিয়ে তারপর আমি তোমাকে নিয়ে যাব। তুমি আমার রানী হয়ে থাকবা। সত্যি তুমি কথা দিলে? তুমি শুধু আমার? হ্যাঁ, অবশ্যই আমি তোমার হয়ে থাকবো। এই সময় যে কে কল দেয়। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। কোথায় যাবে? সরি জান, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি যাবো আর আসবো। আর তোমার জন্য একটা করকরা টাকার বান্ডেল নিয়ে আসতেছি। কোথায় যাবে? এই তো ভাই, আপনার পুরাটা গ্রাম খুঁজা তন্ন তন্ন করে ফেলাইছি। এই যে 4 লক্ষ টাকা বাপের শেষ জমি বিক্রি করে দেশের মায়া বাদ দিয়া নিয়ে আসছি। বাহ, ভালো করছো তো। চিন্তা করো না, ঈদের পরে তোমারে সাউথ আফ্রিকায় পাঠিয়ে দিব। কি ব্যাপার স্নেহা, তুমি এইখানে? আমি চাচাগো বাড়ি যাইতেছিলাম, পথে মিন্টু ভাইয়ের লগে দেখা। মিন্টু ভাই বললো তুমি নাকি আসবে, তাই আর কি। ওকে থাকো। আচ্ছা আসি তাহলে। রফিক, তুমি এত ভালো কেন? তোমার কথাই মিন্টু ভাইকে বলতেছিলাম, তুমি যাতে ভালো শরীর খনিতে চাকরি পাও, কোনোভাবেই যাতে 2 নম্বর খনিতে না পড়ো। তুমি কষ্ট পেলে তো আমিও কষ্ট পাবো। সত্যি সত্যি তুমি আমার জন্য এত কিছু করছো? অবশ্যই, তুমি বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করবে, তারপর আমরা দুজনে ছোট্ট একটা সংসার করব। স্নেহা, তুমি যা বলবা আমি তাই করবো। আমি তোমার অনেক ভালোবাসি, আর আমি তোমার ভালোবাসার জন্য সব কিছু করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলে যাও, কেউ দেখে ফেললে আবার ঝামেলা হয়ে যাবে। তোমার কথা মিন্টু ভাইকে বলে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে চলো। হ্যাঁ, টাটা। টাটা। বলদ একটা, দেখ। রহিমা বেগম, ও রহিমা বেগম, আরে রহিমা বেগম কি বাড়িতে আছে না? কে আসলো কে? হ্যাঁ, আমি মেম্বার। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন মেম্বার সাহেব। আরে আপনার আমি কথা দিছিলাম না যে ঈদের আগেই আপনার বাড়িতে আমি নিজে টাকা নিয়ে আসবো। এই যে আমি আপনার বাড়িতে সব টাকা নিয়ে আসছি, এখন আপনি আমার দলিলটা দিবেন আর আমার কাছ থেকে টাকা নেবেন।
ভালো করছেন মেম্বার সাহেব। এই টাকাগুলা আমার সোনার টুকরা জামাইয়ের হাতে দেন। আম্মা আপনি না থাকলে আমার কি হতো, আমি যে কোথায় থাকতাম। দেখ মিনা, তোর সুখের জন্য আমি আমার শখের শেষ জমিটাও বেচা দিলাম। সত্যি মা, তুমি আমার জন্য এত কিছু করতে পারো। আম্মা আম্মা আপনি দুইটা পায়ে পড়ি, আপনি এই কাজটা করেন না। আর এই যে মিন্টু ভাই ব্যবসাটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। একটা কিছু হয়ে গেলে আপনি কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন। আম্মা আপনি দুইটা পায়ে পড়ি, এই কাজটা করেন না। আপনি চুপ থাকেন, আমাদের টাকা দেখে আপনার হিংসা হয়? আম্মা, এই ফালতু লোকটাকে এখনই তোমার বাসা থেকে বের করে দাও, না হলে আমরা চলে যাব। তোমার বাসায় ঈদই করবো না। এতে তোমার কি? এটা আম্মার সম্পদ, আম্মা যাকে মন চায় তাকে দিবে। তোমার মতো একটা ঘর জামাইয়ের এখানে কথা বলার কোনো অধিকার নেই। হ্যাঁ, তোরা দুইজন এক্ষুনি এই বাড়ির থেকে চলে যা। তোদের আমি আমার চোখের সামনে দেখতে চাই না। মা, এত টাকার গরম দেখাচ্ছ কেন? একদিন এই টাকায় তোমাদের রাস্তার ফকির বানায় ছাড়বে। টাকার লোভে পড়ে তুমি আপন মানুষ ভুলে গেছো। এই জমিটা আমারও, শুধু ওর একার না। তোরা তোমার সাথে তরে আমি আম্মা খবরদার, ও আপনার মাইয়া হইতে পারে, কিন্তু আমার বিয়ে করা স্ত্রী। আর স্ত্রীরা হইল আল্লাহর অশেষ নিয়ামত। আমার বউয়ের নিরাপত্তা আমার দায়িত্ব। আমার বউর দিকে যদি কেউ আঙ্গুল তুলা তাকায়, আমি সারা পৃথিবী ধ্বংস করে দিব। সেটা সেই হোক, আমি কাউরে ছাড়ুম না। তুমি জানো চাইলে আমি তোমাকে কি করতে পারি? জানি মিন্টু ভাই, আমি হগল কিছু জানি। আপনার এই টাকার অহংকার একদিন ধুলায় মিশা যাইব। আর মিনা, তুমি আমার ছোট বোনের মতোই। একটা কথা মনে রাখবা, এই সম্পত্তির লোভে তুমি মাইনছেরে ছোট করতেছো না, একদিন নিজেই নিঃশেষ হইয়া যাইবা। সম্পত্তি বন্টনের নামে আমাদের লগে যে অন্যায়টা করতেছো না, উপরে কিন্তু একজন আছে, জবাব তারে দিতে হবে। এটা মনে রাখো। তোমার কি মনে হয় টাকাই সবকিছু? টাকা মানুষের চালায়, এটা ঠিক, কিন্তু চরিত্র মানুষের এই দুনিয়াতে সৎভাবে টিকায় রাখে। সালমা চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। কাপড় চোপড় যা আছে ব্যাগ গোছায় দাও, চলো। আসো, এখানে আর থাকবো না। তাহলে আমিও চলে যাই। দাঁড়ান মেম্বার সাহেব, আপনি যাবেন কেন? আমাকে কাজ তো শেষ হয় নাই। জামাই, দলিলটা দাও। না মেম্বার সাহেব, আপনার দলিল বুঝে নেন, টাকাটা জামাইয়ের হাতে দেন। এই না, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ মা। সুমন, সুমন, জানো কি হয়েছে? কি হয়েছে? তুমি এরকম অস্থির হয়ে গেছো কেন? মিন্টু ভাই আমার আলমারি থেকে দলিল থেকে শুরু করে টাকা পয়সা সব চুরি করে নিয়ে যেতেছে। তুমি কেমনে জানো? আমি জানালা দিয়ে চুপি চুপি দেখছি। চলো এখনই যা ধরে, এখন বাইকটা যাইতেছে গা। খারাও, এই বাড়ি ছেড়ে যেহেতু চলে যাবো একেবারে, তার আগে শেষ দান্ডা মাইরা যায়। কি করবা? ধৈর্য, ওস্তাদের মায়ের শেষ রাইতে। খারাপ। হ্যালো, ও তুমি আইছো? তোমার এত দেরি হলো কেন আসতে? আসলে আমি দুঃখিত, তোমার আমি বিবাহ করতে পারবো না। কেন? আমি আসলে তোমার সাথে সম্পর্ক করছিলাম একটা গোপন উদ্দেশ্য নিয়ে। পরে চিন্তা করছি, আসলে যে দোষ করছে শাস্তি তো তারই প্রাপ্য। তুমি তো এখানে কোনো অন্যায় করো নাই, তাই বিয়ের চিন্তাটা বাদ দিছি। কি বললে? তুমি আমাকে মন থেকে ভালোবাসোনি? আচ্ছা বলো, তোমার গোপন উদ্দেশ্য কি? শুনে কি করবা? জানলে তো তুমি বিশ্বাস করতে পারবা না। কেন বিশ্বাস করতে পারবো না? আমি তোমাকে ভালোবাসি, যার জন্য তোমার মনের উদ্দেশ্য জানতে চাই। শুনতে চাও? আচ্ছা তাহলে শোনো। আমরা তখন অনেক ছোট আছিলাম, ভাই বোনেরা। আমার বাপে দেখতাম তোমার আমার লগে কি গ্রামের ব্যবসায়ী কাজ কারবার করতো, কিন্তু একটা সময় দেখলাম যে তোমার মা আমার বাপেরে ধোকা দিছে, আমার বাপের ঋণের মধ্যে ফালায় দিছে। আমার আব্বাই ওই ঋণ শোধ করার লেগে আমাকে যত সম্পত্তি, বাড়ি ভিটা সব বিক্রি করে দিছে অল্প টাকায়। আর সেটা সুযোগ নিয়ে তোমার আম্মা সেই সম্পত্তি আবার নিজেই কিনা নিছে। আর আব্বা যখনই সবকিছু জানতে পারছে যে তোমার আম্মা এর জন্য দায়ী, আব্বা হার্ট অ্যাটাক করছে আর দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। এর লেগেই
আমি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নিয়ে তোমার প্রেমের জালে ফাঁসাইতে চাইছি, কিন্তু হাসা কথাটা শুনবা। হাসা কথাটা হলো তোমার প্রেমের জালে ফাঁসাইতে গিয়া না আমি নিজেই প্রেমে পাগল হয়ে গেছি গা। এখন তোমারে ক্ষতি করা আমার পক্ষে সম্ভব না, আমি পারুম না, আমারে ক্ষমা করো। আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার মনের উদ্দেশ্য মেনে নিই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? মানে মানে তুমি আমাকে বিয়ে করে ঘর জামাই থাকবা আর তোমার মনের উদ্দেশ্য সফল করবে। সত্যি কইতাছো? চলো, এই বাড়িতে আর থাকবো না, ঠিক এক্ষুনি চলে আসো। এই দাঁড়ান, আপনি কি মিন্টু সাহেব? আপনি ব্যাংকের লোন আর মানুষের টাকা মেরে পালানোর চেষ্টা করছেন? এই একে ধরো। এই ওসি সাহেব আপনি ভুল করছেন, ও মিন্টু না, ও আমার স্বামী সুমন। কে কথা বলে রে কে? এই আমরা আইনের লোক। পুলিশ? আপনি কি রহিমা বেগম? এই দাঁড়ান, কোথাও পালাতে পারবেন না। আমি কিছু করি নাই। এই চুপ চুপ, সবাই চুপ। ওরে মিস্টার বাটপার, এদিকে কি তাকাচ্ছেন? পিছনে দেখেন। স্যার আমি কোনো দোষ করি না, আমি নির্দোষ। সব দোষ এই মহিলার। উনি আমাকে দিয়ে ওনার কালো টাকা সাদা করতে চাইছে। এই যে দেখেন স্যার, এই ব্যাগে তার জমি বেচা টাকা এবং চোরাই টাকা আছে। না স্যার, মিথ্যা কথা। এই মিন্টু, এই মিথ্যা কথা বলতেছ কেন? কি সাম্মা? ওই দেখ না, তোর জামাই আমার নামে মিথ্যা কথা কইতেছে। না না স্যার, আমি মিথ্যা কথা বলতেছি না। ওনারা যা বলতেছে সব মিথ্যা কথা। স্যার আমার কোনো দোষ নেই, ওনারা আমাকে দিয়ে তাদের সকল অবৈধ কার্যক্রম চালাইতো। চলেন থানায়, বুড়া বয়সে চোরা কারবারি। দাঁড়ান অফিসার, আমার শাশুড়ি মা নির্দোষ। উনি করার মধ্যে একটা কাজই করছেন, ওই জমি বেচার টাকাটা নিজের আমানতে রাখছেন। প্রমাণ কি? আমি এই বাড়ির ঘর জামাই, আমার শাশুড়ির বড় মেয়ের জামাই। আমার নাম সুমন। মিন্টু সাহেব যে 2 নাম্বারই করছে, ওই কাগজগুলো আমার কাছে আছে। আমি কালকে ডাস্টবিনের ওই আবর্জনার মধ্যে কাগজগুলো দেখছিলাম। কাগজগুলো দেখে আমার সন্দেহ লাগছে, এজন্য আমি আমার কাছে রাখছি। আপনি চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আপনারা জানেন এই শালা মানব পাচারের সাথে জড়িত? কি তুমি এতটা নিচে নেমে গেছো? আপনাদের বিশ্বাস হয় না? এই দেখেন, ভুয়া পাসপোর্ট। অফিসার সাহেব, আমরা গ্রামের সহজ সরল মানুষ, আমরা এত কিছু বুঝি না। আমরা বাবা মা, বউ, শ্বশুর শাশুড়ি, এই আপনজন মানুষ নিয়ে সুখে থাকি। পেটে যদি একবেলা ভাত কমও জোটে, আমরা কারো কাছে বিচার দিতে চাই না। আমরা শহরের এত কিছু আমাকে মাথায় ঢোকে না। এ চল, তোর নতুন শ্বশুরবাড়ি। শেষমেশ তুমি আমারে রক্ষা করলা। আমি তোমার এত অবহেলা করছি, খাইতে দেই নাই, ছোট লোক ফকিন্নি, যা তা না আইসে মুখে কইছি। আর যারে দুধ কলা খাওয়াইলাম, যারে রান খাওয়াইলাম, যার জন্য জমি বেচলাম, আর আজকে সেই প্রতিদান দিল। ওর জন্য আজকে আমারে জেল খাটতে হইতো। ছি ছি ছি, আমি মানুষ না। ও বাবা গো, আমারে মাফ কইরা দাও। আম্মা, আপনি কি করতেছেন? এভাবে হাত আগায়েন না। মা কখনো তার সন্তানের কাছে ক্ষমা চায় না। আপনি হইলেন আমার মায়ের মতো। আপনার হাত থাকবো আমার মাথার উপরে, সবসময় দোয়া কইরা দিবেন। দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি টাকার গন্ধে আমি বন্ধ হয়ে গেছিলাম। দুলা ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলছি। আমাকে এবারের মতো মাফ করে দেওয়া যায় না? আর বোন, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। অফিসার সাহেব, রাতটা পোহাইলেই পবিত্র ঈদ। ঈদের আগের দিন মিনার জামাইডারে লয়ে যাইবেন, দেখতে কেমন দেখা এখন। আমি আপনাদের কথা দিতাছি, আমার জিম্মায় আজকের মতো ছাইরা দেন। ঈদটা পার হইলেই আমি নিজ দায়িত্বে যা যা করণীয় আমি সব করব, আপনাদের কথা দিলাম। ঠিক আছে, কালকে যেহেতু ঈদ, আপনার কথা মতো আপনার জিম্মায় ওকে রেখে গেলাম। আশা করি কথাটা মনে রাখবেন। জি আচ্ছা অফিসার। এই চলো সবাই। বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে মানুষ কিন্তু পোশাকে চেনা যায় না, চেনা যায় কিসে জানো?
যখন যেই মানুষটা বিপদে পড়ে তার কাজে আগলায় আসে, তারে উদ্ধার করে, সেই হলো প্রকৃত মানুষ। এই জিনিসটা আমি দেরিতে হইল তোমার থেকে শিখলাম, তোমারে বুঝতে পারলাম। কালকে কিন্তু ঈদ, আমি আপনারে কথা দিতেছি, আমরা আশেপাশে যদি দুনিয়ার কেউ না থাকে না, আপনার এই ভাইটা থাকবো। আপনার লেগে আমি শেষ পর্যন্ত লড়াই করবো। তাই আপনার কাছে আমার একটা অনুরোধ, সৎ পথে চলবেন। সৎ পথে জীবন অনেক সুন্দর। হয়তো টাকা একটু কম থাকবো, পেটে একটু কম খাওয়ান থাকবো, কিন্তু তারপর দেখবেন রাতে শান্তির ঘুম হইব। আম্মা, তাইলে আমাকে দুজনের বিদায় দেন, আমরা যাই। না বাবা, তোমারে আমি যাইতে দেব না। ছেলে কোনোদিন মায়েরে ফেলায় যায়? মা কোনোদিন ছেলের ছাড়া ঈদ করতে পারে? আরেকটা কথা বাবা, তোমার মার সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি। তোমার মায়ের আজকে রাত্রের মধ্যে নিয়ে আসবা, সবাই মিলে আমরা ঈদ করব। ঈদ মুবারক।